গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার জৈনাবাজার এলাকায় তানজিলা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মাহবুল আলমের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার জৈনাবাজার পুলিশ সদস্যর বাড়িতে ভাড়া থাকতেন উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের শরাফত আলীর মেয়ে তানজিলা আক্তার। গত 12 এপ্রিল ভাড়া বাসায় তানজিলার রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর আগে তানজিলা একটি চিরকুট লিখে গিয়েছে। সেখানে সোহাগ ওরফে মাসুদ নামের এক যুবকের কথা উল্লেখ রয়েছে। তানজিলার পরিবারের লোকজন মনে করছে এই মৃত্যু আত্মহত্যা নয়, এটা রহস্যজনক মৃত্যু। এতদিন পেরিয়ে গেলেও তানজিলা হত্যার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। তানজিলা হত্যা মামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। শুনতে পেয়ে লোকজন পাঠালো, তারা এসে দেখে তানজিলার মরদেহ ঘরের মেঝেতে রাখা আছে। আমি এবং আমার পরিবারের লোকজন শ্রীপুর থানায় গিয়ে দেখতে পাই তানজিলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। তখন আমাদের মনে হয় তানজিলার মৃত্যুটা রহস্যজনক। আমরা জানি তানজিলা বাসায় ভাড়া অন্য মেয়েদের সাথে থাকে। তানজিলার কোনো স্বামী নেই, কিন্তু বাড়ির মালিক বলছে তানজিলার স্বামী সহ আমার বাসায় ভাড়া থাকতো। তার স্বামী মাঝে মধ্যে বাসায় আসতো। তার স্বামীর নাম সোহাগ ওরফে মাসুদ। সোহাগ উপজেলা মাওনা চৌরাস্তা আল রাজি হাসপাতালে চাকরি করে। মৃত্যুর আগে তানজিলা একটি চিরকুট লিখে যায়, এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। তাই আমি চিন্তা করে দেখলাম আমার বেঁচে থাকার অধিকার নাই। তাই আমি মৃত্যুকে জয় করে গেলাম। ইতি তানজিলা, ভালো থেকো তুমি তোমার মহারানী তানিয়াকে নিয়ে। অনেক ভালোবাসতাম বলে আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিলি। ভালো থেকো প্রিয় সোহাগ। এরপর থেকে সোহাগ গা ডাকা দিয়েছি। তানজিলা হত্যার সাথে সোহাগ জড়িত। আমি আমার বোনের হত্যাকারী সোহাগ ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জোর দাবি করছি। প্রশাসনের কাছে জোর দাবি করছি, যেহেতু সোহাগ নাম চিরকুটে আমার বোন লিখে গিয়েছে, তাই সোহাগের বিচার হলে আর কোনো মায়ের বুক খালি হবে না।